আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক মক্কা সিটির গভর্নর ছিলেন। উনি একদিন বাইতুল্লাহ যায় ফজরের নামাজ পড়ছে। ফজর নামাজ পড়ে ইমাম সাহেবের সামনে যাবে, সালাম আলাইক ইয়া শেখ, সালাম আলাইক, আনা আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক মালিক মক্কাতিল মোকাররমা, আমি মক্কা মোকাররমার গভর্নর, প্রেসিডেন্ট অথবা মেয়র, এখন আমরা মেয়র বলি, আমি মক্কা সিটির মেয়র আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক বলছিলাম, নাসআলুকা আরবা মাসাইল, আপনার কাছে 4টে মাসলা জানতে এসেছি, 4টে মাসালা জানতে এসেছি। আল্লাহু আকবার। কার কাছে গেছে? বাইতুল্লাহর ইমামের কাছে। বাইতুল্লাহর ইমাম বলতেছে, শুনো, আমি বাইতুল্লাহ ইমামতি করে সত্য, তাই বলে আমি যে সবচেয়ে বড় আলেম এরকম না। এদেশের সবচেয়ে বড় আলেম হলো আতা ইবনে আবি রবাহ। যেরকম আল্লাহু আকবার। হযরত আতা ইবনে আবি রবাহ মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন। উনি কোনো মাযহাব মানতেন না, উনি নিজেই মাযহাব তৈরি করতেন। যেরকম আল্লাহু আকবার। মুজতাহিদে মুতলাক ছিলেন, মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, তাবিঈন ছিলেন, তাবিঈন, উনি সাহাবী দেখছেন। যেরকম আল্লাহু আকবার। আতা ইবনে আবি রবাহর কাছে যাও মাসলা জিজ্ঞাসা করার জন্য। তো মক্কার সিটির গভর্নর মেয়র বলতেছে, আচ্ছা ওনার বাসভবন কোথায়? তো বাইতুল্লাহর ইমাম বলতেছে, কাবার ইমাম বলতেছে, ওনার তো বাসভবন নাই, ওই সাফা পাহাড়ের পাশে দেখবা একটা পর্দা ঝুলায় রাখছে, এই পর্দার ভিতরে উনি ইবাদত করে আর কিতাব মোতালা করে, সেখানে যাও। এটা অবাক হয়ে গেছে। মক্কা মুকাররমার শ্রেষ্ঠ আলেম খুঁজতে এসেছি, আর তুমি শ্রেষ্ঠ আলেম দেখাই দিলা, তার সাথে সাক্ষাৎ করতে যাব, আর ওনার কোনো বাসভবন নাই, ওনার কোনো অফিস আদালত নাই, কোনো কিচ্ছু না। ওই হ্যাঁ সফা পাহাড়ের পাশে দেখবে একটা কি, একটা জুপরির মতো আছে, একটা এর মতো ওই যে তাবু আছে, এই তাবুর ভিতরে উনি বৈশাখ কিতাব মোতালা করতেছেন। যেরকম আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক মক্কা সিটির মেয়র, উনি বাসায় গেলেন। বাসায় যা তার 2টা রাজপুত্র আছে, দুনো ছেলেকে রাজকীয় পোশাক পরাইলেন। পরানোর পরে গোলামকে বললেন, আমার ঘোড়াটা রেডি করো। ঘোড়ার মাথে গদি বসাইলেন, গলায় লাগাম পরাইলেন, গোগরা পরাইলেন, জঞ্জন্যা বাসি পরাইলেন, ঘোড়াকে সাজাইলেন, শাহী চাবুক হাতে নিলেন, নিয়ে তিনি ঘোড়ায় উঠে বসলেন। পিছন দিয়ে তার 2 ছেলে উঠলো। কার কাছে যাচ্ছে? প্রেসিডেন্ট যাচ্ছে শাহী পোশাক পরে মক্কার শ্রেষ্ঠ আলেমের কাছে মাসলা জিজ্ঞাসা করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। কি সম্মান ছিল আগের দিনে ওলামায়ে কেরামের, কি ইজ্জত নিয়ে আলেমের কাছে যাইতো, আলেমের কি শান ছিল। প্রেসিডেন্ট তার 2 রাজপুত্রকে নিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে যখন গেল, যাওয়ার পরে ওই পর্দার কাছে গেছে, সাফা পাহাড়ের পাশে। সাফা মারওয়া 2টা পাহাড় আছে, যারা হজে উমরায় গেছেন আপনারা দেখছেন, আল্লাহ তাআলা নেওয়াইছে, বারবার দেখেছি। ওই সাফা পাহাড়ের পাশে ছিল ওই শ্রেষ্ঠ আলেমের বাসভবন। তিনি সেখানে যাবেন, সালাম আলাইকুম ইয়া শেখ, সালাম আলাইকুম ইয়া শেখ। আরবরা এইভাবে বলে, শেখ সালাম গ্রহণ করেন। আনা আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক মালিক মক্কাতিল মুকাররমা, আমি আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক মক্কা মুকাররমার প্রেসিডেন্ট, আমি মেয়র, আমি গভর্নর, আমি এসেছিলাম আপনার কাছে 4টে মাসলা জানার জন্য। হযরত আতা ইবনে আবি রবাহ বললেন, কিফ, দাঁড়িয়ে থাকেন। যেরকম আল্লাহু আকবার। দাঁড়িয়ে থাকেন। কিফ অল্প ওয়াইট, আমরা বলি না, একটু ওয়াইট করেন। আরবিতে কিফ মানে স্লো, কিফ শব্দটা স্লো, মানে একটু ওয়াইট করেন, দাঁড়িয়ে থাকেন। দাঁড়িয়ে কিতাব মোতালা শেষ, নামাজ পড়ছেন, সালাম ফিরাইছেন, প্রয়োজনে আমল সব শেষ করার পরে বলছেন, উদখুল আল ইজিন আম, অনুমতি দিলাম, ঢুকো। ঢুকছে। ঢুকার পরে আত্মায়াত সূরাতে বসছে, ছেলেদেরকে আত্মায়াত সূরাতে বসাইছে। বসানোর পরে বলছে, আমি 4টে মাসলা জানার জন্য এসেছি। হ্যাঁ, 4টে মাসলা প্রশ্ন করছে। আতা ইবনে আবি রবাহ কোরআন সুন্নাহর আলোকে প্রশ্নের জবাব দিলেন। এরপরে প্রেসিডেন্ট আব্দুর রহমান আব্দুল মালিক পকেট থেকে কিছু দিনার বের করলেন, দিনার মানে স্বর্ণ মুদ্রা, বের করে হুজুরকে হাদিয়া দিলেন। হাদিয়া দিয়া দোয়া করেন, চেয়ে আস্তে করে চলে গেলেন। যা ঘোড়ায় সওয়ার হয়ে রওনা করলেন, নিজের বাসভবনে যাবেন। ছেলে 2টা বলে, আব্বু দাঁড়াও, দাঁড়াও, তুমি কি করলা? কি করলাম? কি করলা তুমি? তুমি তো শেষ করছো সব। কি শেষ করছি? দাঁড়াও। গোড়ার থেকে বাপে ফুতে সব নামছে, নামে এক জায়গা বৈশাখ হয়। তুমি নিজেকে এবং তোমার রাজপুত্রদেরকে 3 ভাবে অপমানিত করেছো, লাঞ্ছিত করেছো। কিভাবে? 1 নম্বর, মাসালা জিজ্ঞাসা করার দরকার, তুমি যাইবা কেন? হুজুরকে ডেকে পাঠাইবা তোমার বাসভবনে, হুজুর আসবে প্রয়োজনে তোমার বাসভবনে, তুমি কেন তার কাছে যাইবা? নিজেকে ছোট করলা। ওনাকে ডেকে না এনে তুমি গেলা তার বাড়িতে, নিজেকে ছোট করলা একবার। দ্বিতীয়, সেখানে যে অনুমতি চাইলা এবং বলল যে দাঁড়ান, স্লো, আর আমাদের কিনে তুমি দাঁড়াই রইলা, আবার অপমান করছো। 3 নম্বর অপমান, মাসলা মাসাইল জিজ্ঞাসা করার পরে আমাদেরকে উল্কা কিছু দিবে টিবে, আমরা রাজপুত্ররা গেছি, কিছু হাদিয়া, কিছু সান্দা সন্দা, বকশিস টকশিস, এটি আমগর দিবে না, দিয়া উল্টা তুমি স্বর্ণ মুদ্রা বের করে হুজুরে হাদিয়া দিয়ে আইলা, এটা কাম করলা। আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক ডাক দেখ, ও আমার রাজপুত্ররা, বাবার থেকে শিখো, এটাই আলেমের শান,
এটাই আলেমের মান, এটাই আলেমের সম্মান। এদের সিনার ভিতরে সমস্ত নবীদের দনের ওয়ারিস লুকিয়ে রয়েছে। এ সন্তান, তোরা কি জানোস না? তোদের কি পড়াই নাই? নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস। ওয়ারাসাতুন নবী বলে নাই, ওয়ারাসাতুল আম্বিয়া বলছেন। নবী এক বচন, আম্বিয়া বহু বচন। তাহলে উলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস। একটা আলেমের সিনার ভিতরে হযরতে আদমের দন লুকায় রয়েছে, শীষের দন আছে, নূহের দন আছে, ইব্রাহিমের দন আছে, মুসা ঈসার দন আছে, ইয়াকুব, আইয়ুব, ইউসুফ, ইয়াহিয়া, জাকারিয়া, ইসমাইল, ইসহাক, সমস্ত নবী, আখির নবী সহ সমস্ত নবীর দন লুকায় আছে আলেমের সিনা। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহর হাবিব বলেছেন, একটা আলেম হওয়ার জন্য যে তালিব ইলমটা ঘর থেকে বের হবে, ফেরেশতারা তার দুই ধারে শুয়ে পড়ে, নরম পাকাগুলো বিছায় দিয়ে কয়, আসো, আতাইতা মাকানান আহলান ও মারারতা বিমাকানিন সাহালিন। নরম জায়গায় এসেছো, ইষ্টিয়ে আপনজনের কাছে এসেছো। এই বলে ফেরেশতারা শুয়ে যায়, নরম নরম পাকা দিয়া অভ্যর্থনা জানায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যারা কোরআন মুখস্থ করার জন্য, আল্লাহর কোরআন নবীর হাদিস শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, বাসায় ফিরে আসার আগ পর্যন্ত তারা আল্লাহর মেহমান। ফাহুয়া ফি সাবিলিল্লাহ মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ইলমে দ্বীন অর্জন করার জন্য যে ছেলেরা বের হলো, সে আল্লাহর পথের মেহমান ঘরে ফিরে আসার পর্যন্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদের জন্য গর্তের পিপিলিকা কান্দে, নদীর মাছ কান্দে, আসমানের ফেরেশতারা কান্দে, আল্লাহর সমস্ত মখলুক কান্দে। আল্লাহু আকবার। আল্লাহ এদেরকে এত কবুল করেছেন, এদের জন্য ফেরেশতারা কান্দে, গর্তের মা পিপিলিকা কান্দে, নদীর মাছ পর্যন্ত কান্দে। আল্লাহু আকবার। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা নিজেই তিনি লিখছেন, তাজকিরাতুল আউলিয়া। জুনায়েদ বাগদাদীর ঘটনা আনছেন। জুনায়েদ বাগদাদী বলেন, আমাদের বাগদাদ শহরটা হলো দিজলা নদীর পারে। বাগদাদ শহর কোন নদীর পারে? যেরকম কোন নদীর পারে? দিজলা। আমাদের ময়মনসিংহ শহর কোন নদীর পারে? ব্রহ্মপুত্রের পারে নাকি? হ্যাঁ। ঢাকা শহর কি এর পারে? বুড়িগঙ্গার পারে। চট্টগ্রাম শহর কি এর পারে? কর্ণফুলীর পারে। প্রত্যেকটা শহরে একটা নদীর উপরে থাকে, যাতে সুয়ারিজ লাইন পানির সাপ্লাই দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? হযরতে জুনায়েদ বাগদাদী বলেন, আমাদের বাগদাদ শহরটা দিজলা নদীর পারে। দিজলা নদীর পারে আমাদের একজন বড় আলেম ছিলেন, মাদ্রাসা বানাইছে, হাজার হাজার ছাত্ররা সেখানে পড়ে। জুনায়েদ বাগদাদীকে আমিও মাঝে মাঝে যাইতাম, ছাত্রদের পড়া শুনতে যাইতাম। আমাদের পীর সাহেব হুজুরের নাম ছিল সাররা শক্তি। পীর সাহেব হুজুর মাঝে মাঝে যা ছাত্রদেরকে নসিহত করতেন। জুনায়েদ বাগদাদী বলেন, হঠাৎ একদিনের ঘটনা, এই মাদ্রাসার একটা এতিম ছেলে উস্তাদের অজুর পানি আনতে গিয়েছিল ফজরের টাইমে নদীর ঘাটে, দিজলার ঘাটে। ওই সময় দিজলাতে ছিল জোয়ার, আমাবস্যার অন্ধকার, আবার ছিল জোয়ার, কানায় কানায় পানি ভরা। ছেলেরা অনুমান করতে না পেরে ভিতরে পা রাখছে, পিছলাকায় পড়ে গেছে, বদনাটা নদীর ঘাটে পড়ে রয়েছে। ছেলেটাকে পানি বাসায় নিয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদী বলেন, উস্তাদ বলতেছে, কই আব্দুর রহমান? পানি আনতে গেল, এখনো তো আসলো না, ফজরের টাইম যায়। উনি অন্য ব্যবস্থা, উজু করে নামাজ পড়লেন, নামাজের পরে নিজে গেলেন নদীর ঘাটে, যা দেখেন বদনাটা পড়ে রয়েছে, ছেলের কোনো সন্ধান নাই। আল্লাহর ওলি টেনশনে পড়ে গেলেন, হায়রে, মায়ের আদরের সন্তান, এতিম সন্তান, বাবা নাই, একমাত্র মা, মার একমাত্র সন্তান, আমার ওজুর পানি আনতে গিয়ে হয়তো সে পড়ে গেছে, পড়ে মারা গেছে। বিকালবেলা তার মা আসলে কি জবাব দেব? জুনায়েদ বাগদাদী বলেন, হুজুর আমার সাথে পরামর্শ করলো। আমি বললাম, সাররে শক্তির কাছে যান, উনি এই দেশের বিখ্যাত বুজুর্গ এবং আলেম। উনি যে পরামর্শটা দেয়, এটা মানলে হয়তো আপনি কেস মামলার থেকে বাঁচবেন, নতুবা আপনার নামে মার্ডার কেসের মামলা হবে। তার ছেলে দিয়ে নদীর ঘাটতে পানি আনতে পাঠাইলেন কেন? হয়তো এইভাবে মামলা করলে আপনি ফেঁসে যাবেন। সাররে শক্তির কাছে গেছে। সাররে শক্তিকে টেনশনের কোনো কারণ নাই, মহিলারে ডাকো, মহিলারা ডাকো। হুজুর গেছে, মা আপনাকে সাররে শক্তি পীর সাহেব হুজুরে ডাকে। মহিলা বুরকা পরে আসছে। কেন ডাকলেন? ডাকছি তোমার ছেলেটা কি করে? কয় মাদ্রাসার পরে। কোন মাদ্রাসা? কই হুজুরের মাদ্রাসায়। তাই নাকি? একটা ছেলে মাদ্রাসা দিছো, স্কুলে দাও নাই? কই স্কুল দরকার নাই, আমার স্বামী ইন্তেকাল করছে, আমি দুনিয়াতে থাকবো না, আমার একমাত্র আশা সন্তান হাফেজ হবে, নূরের টুপি নিজেও পরবে, পিতামাতাকে নূরের টুপি পরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে মাদ্রাসা পড়াইছি। সাররে শক্তি খুশি হইতো, মাশাআল্লাহ মা, আল্লাহ তোমার নিয়ত কবুল করে ফেলাইছে। আল্লাহু আকবার। মহিলা হুজুর আমার নিয়ত কবুল হইছে কি হইছে না আপনি জানেন কেমনে?
স্যারের শক্তি কো জানছি বাবা। কো কেমনে জানলেন? কো দেখো তুমি চাইছিলা হাফেজের বাবা হয়ে জান্নাতে যাইবা, তোমাকে আল্লাহ শহীদের মা হিসাবে জান্নাত দিয়ে দিছে। আমি শহীদের মা কেমনে হলাম? আমার ছেলে তো আছে বাইচা। তোমার ছেলে আজকে সকালবেলায় উস্তাদের অজুর পানি আনতে গিয়া নদীতে পড়ে মারা যায়, পানিতে পড়ে মারা গেলে শহীদ, তুমি শহীদের মা হিসাবে বিনা হিসাবে জান্নাতে যাইবা। মহিলা কো আলহামদুলিল্লাহ হুজুর, আমি খুশি, আমি খুশি। তবে আমিও নদীর ঘাটটা একটু দেখাইবেন, যে ঘাটলা দিয়ে আমার ছেলে আপনার জন্য অজুর পানি আনতে গেছিল, আমি একটু নদীর ঘাটটা দেখতে চাই। মহিলা যখন এর আপত্তি করলো, স্যারের শক্তি কর ঠিক আছে চলো। উস্তাদ জুনায়েদ বাগদাদি সবাই বলে আমরা নদীর ঘাটে গেলাম, মহিলাও গেল। নদীর ঘাটে যায় মহিলা আসমানের দিকে তাকায়, আল্লাহ আমার আব্দুর রহমানকে পানির নিচে কোথায় রাখছো? তুমি তারে শক্তি দাও, সে যেন আমার আম্মা কয়ে ডাক দেয়। আল্লাহু আকবার। স্যারের শক্তি কর তুমি কি পাগল হয়ে গেছো? তোমার ছেলে সে ফজরের ওজুর পানি আনতে গিয়ে পরে মরে গেছে, নদীর স্রোতের পানি তারে বাসায় নিয়ে গেছে, এখন তোমার আম্মা ডাকবো কোত্থেকে? ছেলে আছে এখানে? আছে, থাকতে পারে, আমার আল্লাহ সব পারবে না কেন? উনি তো বলছেন তালিবুল ইলমের জন্য নদীর মাছ পর্যন্ত কান্দে। আল্লাহু আকবার। মেয়েটা ডাক দেখ, আল্লাহ আমার আব্দুর রহমান কই? আমার ছেলেকে তুমি কোথায় লুকায় রাখছো? আল্লাহ গো, আমার স্বামী নাই, আমার আর কোনো ছেলে মেয়ে সন্তান নাই, একমাত্র সন্তান কোরআনের হাফেজ বানানোর জন্য মাদ্রাসা পড়েছিল। আল্লাহ তোমার দরবারে আমার ফরিয়াদ, আমার ছেলেকে তুমি শক্তি দাও, সে যেন আমার আম্মু কয়ে ডাক দেয়, সে যেন আমার আম্মু কয়ে ডাক দেয়। এইভাবে যখন মোনাজাত শুরু করছে, হঠাৎ করে শুনে পানির নিচ থেকে আওয়াজ আইতেছে, মা আমি আসি নদীর তলদেশে বইসে রইছি। আল্লাহু আকবার। যেই বলছে মা আমি আসি নদীর তলদেশে বসে রইছি, আল্লাহ জুনায়েদ বাগদাদি কো মহিলাটা টাস করে ডুব দিছে পানিতে, বোরকা টুরকা নিয়েই ডুব দিছে। একটু পরে নিজের জিন্দা সন্তান খুলে নিয়ে পানির উপরে বসে গেছে। জুনায়েদ বাগদাদি কো আমি অবাক হয়ে গেলাম, দীর্ঘ 10-11 ঘন্টা পর্যন্ত পানির নিচে ছিল ছেলেটা। এই ছেলেটা মারে ডাকলো কেমনে, মা শুনলো কেমনে, আবার ডুব দিয়ে জিন্দা সন্তান নিয়ে পানির উপরে বাসলো কেমনে? জুনায়েদ বাগদাদিকে আমি সর্বশক্তির কাছে গেলাম, যায় পায়ে পড়লাম, হুজুর 12 বছর পর্যন্ত আপনার মুরিদ হইছি আমি, এই দেশের শ্রেষ্ঠ কুস্তি খেলোয়াড় ছিলাম, কুস্তি খেলা লাতি মেরে ছেড়ে দিয়েছি, আপনার কাছে মুরিদ হইছি আল্লাহর চিনার জন্য, মারে পত্রিকার জন্য, কিন্তু আজকে যে তেলিসমত দেখলাম এটা তো আমি বুঝলাম না। কি দেখছো? এই ছেলেরা যদি ফজরের ওজুর পানি আনতে গিয়ে মারা যায় থাকে, এখন সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন কেমনে জিন্দা ছিল? আমরা তো জানি পানির নিচে কোনো অক্সিজেন নাই, সেখানে শ্বাস নিঃশ্বাস টানা যায় না, ফেলা যায় না। এই ছেলেটা কিভাবে শ্বাস নিঃশ্বাস নিল? 10 ঘন্টা পানির নিচে কেমনে জিন্দা ছিল? সাররা শক্তি গো জুনায়েদ, এটা অবাক করার কোনো বিষয় নয়। 1000 বছর আগে নবী তো বলে গেছেন, তালেবুল ইলমের জন্য নদীর মাছ পর্যন্ত কান্দে, গর্তের পিপিলিকা পর্যন্ত কান্দে। এ জুনায়েদ বাগদাদি, আব্দুর রহমান যখন পানিতে পড়ে গেছে তখন সে ডুবে আর বাসে, ডুবে আর বাসে। এই দৃশ্যটা দেখে দিজিলা নদীর কোটি কোটি মাছ সজদায় পড়ে গেছে, কোটি কোটি মাছ সজদায় পড়ে কান্না শুরু করছে। আল্লাহ, ও আল্লাহ, আব্দুর রহমান সাঁতার জানে না, সে তোমার কোরআন পড়তে জানে, কিন্তু সে সাঁতার জানে না। তোমার নবী বলছেন তালেবুল ইলমের জন্য নদীর মাছ কান্দে, হাত্তাল হিতানু ফিল মা, এমনকি মাছ পর্যন্ত সাগরে পানির ভিতরে। নবীর হাদিস স্পষ্ট সহি হাদিস, তোমার নবীর হাদিস মিথ্যা হতে পারে না। নদীর মাছ যদি কান্দে, আমরা দিজলা নদীর কোটি কোটি মাছ তোমার কুদরতি পায়ে সজদায় পড়লাম, আব্দুর রহমানের জন্য কুদরতি অক্সিজেন পানির নিচে চালু করে দাও। আল্লাহু আকবার। এ জুনায়েদ বাগদাদি বুঝে আইসেনি, জুনায়েদ বাগদাদি হুজুর বুঝে এসেছে, এটা তো কোনো গোপন কোনো বিষয় নাই, এটা ওপেন বিষয়। শরীয়তের নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এইভাবে বলে গেছেন, তালেবুল ইলমের জন্য নদীর মাছ পর্যন্ত কান্দে। এ দোস্ত, আল্লাহ তাআলা আলেমকে এত সম্মান ইজ্জত দিয়েছে, মাদ্রাসায় পড়াতে চায় না, খাইব কি ফিনবো কি? আল্লাহ বাজান, তুমি কি খাইছো?
তুমি ফাঙ্গাস মাছ ছাড়া তুমি কি খাও, তেলাপিয়া ছাড়া কি খাও, আর ফুলটি মুরগি ছাড়া কি খাও? তোমার ছেলেকে আলেম বানাও, সে ফাঙ্গাস খাওয়া লাগতো না, তেলাপিয়াও খাইতো না, দেশি মুরগি খাইবো, কালো জিরার ফুলাও খাইবো, শেষ হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আলেমদেরকে এত ইজ্জত দিয়েছে। এক একটা আলেম, বাংলাদেশের দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আল্লাহু আকবার, শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব, পীর সাহেব ছরমানা রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাই, আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই সহ, বরেণ্য বালিয়ার শাইখে বালিয়া রহমতুল্লাহ আলাই সহ যে বুজুর্গানে দিন ছিল, আল্লাহু আকবার, এদের কাছে মিনিস্টাররা পর্যন্ত আইসে কত, হুজুর একটু মাথায় হাত বুলায় দেন, হুজুর মাথার একটু হাত বুলায় দেন, একটু দোয়া করে দেন, হুজুর কত দিছি, যাও দোয়া করছি যাও। বড় বড় মিনিস্টাররা শাইখে বালিয়ার কাছে বসে থাকতো, বড় বড় মন্ত্রীদেরকে দেখছি শাইখুল ইসলাম আহমদ শফির সামনে বসে থাকতো। আল্লাহু আকবার, সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই, ও বন্ধু, এরা যখন বয়ান করত, বড় বড় মিনিস্টাররা মন্ত্রীরা পর্যন্ত কোরআনে তাফসীর শুনতো, যারা যার কান্ত চোখের পানি দিয়ে বুক বসাইতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো ইজ্জত কম দেয় নাই, কি ইজ্জত পাইবা বাজান। হযরত শের খোদা আলী তো এটা বলছেন, রাজিন ناقص متى الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال। আল্লাহর বন্টনে আমরা রাজি। আল্লাহ দিছে আমাদেরকে এলেম, আর দুশমনদের দিছে মাল। এলেম চিরদিন থাকবে জান্নাতে যাওয়া পর্যন্ত, আরে মাল দুনিয়াতে থাকতে ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? একটা আলেম মরণের আগেও আলেম, মরণের পরও আলেম, কবরে আলেম, মিজানে আলেম, ফুলসিরাতে আলেম, জান্নাতে যাওয়ার পরে সে আলেম। কথা কোন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার একটা শিক্ষিত মানুষ মওতের পরে একটা শরীয় সরাই বলতে পারবে না, এটা এবিসিডি বলতে পারবে না। নকল দুনিয়ার জ্ঞান নকল দুনিয়াতে পড়ে থাকবে। এলেম আসল, পরকাল আসল, এলেম আসল দেশে ট্রান্সফার হয়ে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জান্নাতের গেইটের মধ্যে হাফেজে কোরআনকে ডেকে বলবেন, তুমি জান্নাতের গেইটে আসো, উপরে উঠো। হাফেজে কোরআন বলবে, আল্লাহ উপরে উঠবো কেমনে, সিঁড়ি তো নাই। তখন আল্লাহ বলবেন, ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। সুন্দর করে পড়ো, দুনিয়াতে যেমনে পড়তে। এক একটা আয়াত পড়ো, এক একটা তালায় চড়ো। এক আয়াত পড়বা, এক তলায় চড়বা, তোমার তালার গণনা ওখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। যেরকম সুবহানাল্লাহ। তুমি যদি পড়তে পারো ৬৬৬৬ আয়াত, তাহলে আল্লাহ তোমাকে দিবে ৬৬৬৬ তালার জান্নাত। জোরে কান আল্লাহু আকবার। ইরাকে যখন প্রেসিডেন্ট ছিল হারুন রশিদ, হারুন রশিদ প্রভাবশালী প্রেসিডেন্ট, ইরাকে রাজত্ব করে, ইরাকে। আল্লাহু আকবার। হারুন রশিদের বাসভবন বাগদাদে প্রেসিডেন্ট ভবনের পাশে ইমাম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক, যেরকম আল্লাহু আকবার, পৃথিবী বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা ছিল প্রেসিডেন্ট হারুন রশিদের বাসভবনের পাশেই। আল্লাহু আকবার। ১ লক্ষ ছাত্র, আল্লাহু আকবার বলেন, ১ লক্ষ ছাত্র সেখানে হাদিস পড়ে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা বিকালবেলা হাঁটবে, এত বড় মাঠ নাই মাদ্রাসায়, ছোট মাঠের মধ্যে ১ লক্ষ ছেলে আসরের পরে খেলতে বের হয়, খেলতে পারে না। আরেকদিন আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই তোরা সৈয়দ আস না বেটা, ওই প্রেসিডেন্টের পার্ক, কত বড় পার্ক দেখ বেটা, হুদায় খালি ফেলাইতেছে। প্রেসিডেন্টের ফুলা, হারুনের ফুলা একটা মামুন, এটা তো দুতলাতে নিচে নামেই না। প্রেসিডেন্টের ফুলা আমার নামে নিছে, গুলি করে দেয়, মাইরা দেয়, ডরে কেউ কি করে না। একজন নামলে ১৭ জন হেদরে পাহারা দিতে হয়। হারুন রশিদের জন্য যে পার্ক বানাইছে, ২ লক্ষ ফুলাবান একসাথে খেলতে পারবে। এটা তো হুদাই ফুরে রয়েছে, সব বিকালে ওখানে ঢোক এখানে। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই নিজের লক্ষাধিক ছাত্রকে বলে দিলেন, আসরের নামাজের পর মাগরিব পর্যন্ত মাদ্রাসার মাঠে খেলবা, যদি না আটে তাহলে প্রেসিডেন্ট পার্কেও যাইবা, কেউ বাধা দিবে না। ছেলেরা পার্কের ভিতরে ঢুকছে, খেলাধুলা করে। হারুন রশিদ বাড়িতে নাই। হারুন রশিদের স্ত্রী জেবুন্নেসা বাড়িতে ছিল। জেবুন্নেসা কো, ব্যাপার কি? আমাদের পার্কে হাজার হাজার, এগুলো কি মানুষ না ফেরেস্তা? পায়জামাও সাদা, পাঞ্জাবি সাদা, টুপিও সাদা, এটিকে আসমানদের নাম যেন আর কোন দিয়ে আইছে, কুত্থিকে আইছে, ঘটনা কি? হেই, ডিউটিতে কারা আসো? প্রেসিডেন্ট, নিরাপত্তা কর্মীর, এদিকে আসো। এই মুলুবির দল করতে আইছে, এর উপরতে নামছে না সাইডেতে আসছে। আরে পাশে আব্দুল্লাহ ইবনে মুবারক বড় হুজুর মাদ্রাসার ছেলেরা এসে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বড় হুজুর আর ছোট হুজুর বুঝি না। প্রেসিডেন্ট পার্ক, এটা নিরাপত্তার বেষ্টনীতে, এটা এমার্জেন্সি এরিয়া, সংরক্ষিত এলাকা। এখানে তাদেরকে ঢুকতে দিলে তার কারণ কি?
কয় স্যার তো বলছে খুলে দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট বলছেন যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলেরা খেলতে আসে আমার পার্কে খুলে দিবা, কোনো অসুবিধা নাই, এই জন্য খুলে দিয়েছে। ম্যাডাম আপনি যা বলার স্যারকে বলেন, আমরা তো হুকুমের গোলাম, আমরা খুলে দিয়েছি। বিকালবেলা হারুন রশিদ বাড়িতে আইছে, ম্যাডামের প্রেশার হাই 130/260, প্রেশার করে হাই প্রেশার, রাত দুপুরে ঘুম হয় না। হারুন রশিদকে ম্যাডাম ব্যাপার কি, গাল টাল ফুলায় বইলেন, কারণটা কি? ফুলামু না, মোল্লার দল তুমি পারমিশন দিছো আমাকে পার্কে খেলবে, এটা আমাদের নিরাপত্তার একটা জটিল ব্যাপার নয় না, নিরাপত্তার জন্য হুমকি নয়। হারুন রশিদ ডাক দেখো যে বন্যেসাম, জ্ঞানী মেয়ে মনে করে তোমাকে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই, তুমি কি বলতে চাও? এরা আমার পার্কে খেলছে, খেলবে, কেউ বাধা দিতে পারবে না। আল্লাহু আকবার। এ যে বন্যেসা, তুমি জানো না এরা নবীর ওয়ারিস, এরা নবীর ওয়ারিস, এরা নবীর ওয়ারিস, এরা এখানে খেলবে। যে বন্যেসে করে নিরাপত্তার জন্য বিঘ্নতা ঘটবে, কোনো নিরাপত্তা নয়, এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা নামছে ময়দানে। আল্লাহু আকবার। ইবাদত করো, গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, নিজের চোখে দেখবা আমি হারুন দেখি এদের পিছনে পিছনে ফেরেশতা হাঁটে। হারুন রশিদ ছোটখাটো একজন বুজুর্গ ছিল, একজন আলেম ছিল। যে বন্যেসে ডাক দেয় আমি মানি না, এখানে এদেরকে খেলতে দেওয়া যাবে না, এরা কি আর তুমি কি, নিজের তুমি ভুলে গেছো? হারুন রশিদ ডাক দেখো যে বন্যেসা, আমারেও চিনি, ওদেরকেও আমি চিনি, তুমি যদিও না চিনো আমি চিনি। শোনো যে বন্যেসা, আমি ইরাকের প্রেসিডেন্ট, আমি ইরাকের প্রেসিডেন্ট, আমার কাছে প্রেসিডেন্ট নমরুদের দন আছে, সেও প্রেসিডেন্ট ছিল, আমি প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট। হারুন রশিদ নমরুদের প্রেসিডেন্ট, নমরুদের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিস পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? এ যে বন্যেসা, এই এক একটা হাফেজে কোরআনের পায়ের নিচে যে ধুলাগুলি বাসে, এই ধুলাগুলি এক পাল্লায় উঠাও, আর আমার মতো হাজার হাজার হারুন রশিদকে এক পাল্লায় উঠাও, এদের পায়ের ধুলার ওজন আল্লাহর দরবারে বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালো, ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন, ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা, ইমামুল মুসলিমিন আবু হানিফা, ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু, ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত একটা আলেম, এই ঘটনা, আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, এই ঘটনা আল্লামা কারি তৈয়ব সাহেব, যিনি দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন, উনি একটা বই লিখছেন খতবাতে হাকিমুল ইসলাম, এটার বাংলাও হয়েছে, এটা মূলটা উর্দু, এখানে এই ঘটনাটা আনছে। যেরকম সুবহানাল্লাহ। কি বুঝলাম? হারুন রশিদ পর্যন্ত চিন্তু একটা আলেম কাকে বলে। হারুন রশিদ ডাক দেখো যে বন্যেসা, আমার পার্কে শুধু ওই হাফেজে কোরআনরাই খেলবে, কোরআনের আলেমরাই খেলবে। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে হারুন তুমি কি নিয়ে আইছো, আমি বলবো আল্লাহ আমি কিছু আনতে পারি নাই, মুলুবিরা আমার পার্কে খেলতো, এদের পদধূলি আমার বাড়ির জানালায় লাগছে, আমার বাড়ির দরজায় লাগছে, আমার বাড়ির পর্দায় লাগছে, আমার জামা কাপড় লাগছে, এদের পদধূলির উসিলায় হারুন রশিদকে তুমি মাফ করে দাও। যেরকম সুবহানাল্লাহ। দোস্ত কি মনে করছেন? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতকে সামনে রেখে তো তাফসীর করতেছে, শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত বাড়ান, শুনবেন? আমি তেলাওয়াত করছি, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ বলেন ইমানদারেরা, ইমানের কারণে তোমাদের মান এবং সম্মান বাড়াইছি, বাড়াবো। সব সম্মান দুনিয়াতে দেওয়ার জায়গা নাই, এই জন্য আসল সম্মান কোথায় দিবে? যেরকম জান্নাতে। কোন আসল সম্মান ইমানদারকে আল্লাহ কোথায় দিবেন?
এই জন্য আল্লাহ ইয়ারফাউ মুজারের সিগা ব্যবহার করছেন, বাড়াইতেছি বাড়াইব, যেরকম আল্লাহু আকবার। নাহলে আল্লাহ বলতেন রাফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, রাফাউল্লাহ না বলে বলছেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, মুজারে ব্যবহার করছেন, মানে সম্মান যতটুক দুনিয়াতে সইতে পারবে এতটুক দুনিয়াতে দিছি, বাকিটা রিজার্ভ জান্নাতে, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলে ইমানদারেরা রে, ইমানের কারণে তোর মান তোর সম্মান আমি বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিব। ওয়াল্লাযীনা আমানু উতুল ইলমা দারাজাত, আর যাতে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে এলেম দিয়েছে, কোরআন দিয়েছে সিনায়, এদের সম্মান অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বলেন ইমানের কারণে তোমার সম্মান আমি বাড়াইছি, আরো বাড়াবো জান্নাতে। বিশেষ করে ইমানদারের মধ্য হতে যাদেরকে আমি আল্লাহ এলেম দিছি, যারা আলেম হয়েছে, এদের সম্মান রাজা বাদশার থেকেও বেশি, যেরকম আল্লাহু আকবার। এটা আলেমের মর্যাদা, এটা মুকুটহীন সম্রাট, এটা মুকুটধারী সম্রাটের থেকেও আলেমের মর্যাদা বেশি। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত, নিজের মর্যাদা আল্লাহ বাড়াইছেন, নিজের মর্যাদা নিজে রাখতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমরা বেঈমানদের অনুষ্ঠানে যাই, কিন্তু একটা বেঈমান আমাদের অনুষ্ঠানে আসে নাই। কতক্ষণ ঠিক কিনা? এখানে কোনো হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, কিন্তু দুর্গা পূজায় যদি জিজ্ঞাসা করে এখানে কোনো মুসলমান আছেন, হাত তুলবো কয়জনে? শতকরা কয়জনে? 95 জন। কয়জন? এই দুর্গা পূজায় যদি জিজ্ঞাসা করে এখানে মুসলমান কারা আছেন, হাত তুলেন, কয়জন হাত তুলবো? সত্যিকার যদি হাত তুলে তোলেন শতকরা কতজন উড়াইতে হবে? 97 জন। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান যাই না গেলে দুর্গা পূজা জমে না, দর্গা পূজাও জমে না, কালী পূজাও জমে না, সরস্বতীও জমে না। কতক্ষণ ঠিক কিনা? এদেরকে কি আমরা দাওয়াত দিই নাকি? এরা এত বেহায়া বেশরম কেন? আমরা তো ওদের অনুষ্ঠানে যাই না, ওরা আমাদের অনুষ্ঠানে আসে কেন? জুতার বাড়ি দিয়েছে, ভালো হয়েছে মুসলমান, কিছু জুতা খাওয়া মুসলমানকে জুতাতে বাড়ি দেওয়া উচিত। কতক্ষণ ঠিক কিনা? এবার স্ট্যাটাস দিয়েছে হিন্দু সংগঠনের পক্ষ থেকে, ইসকনের পক্ষ থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছে, বেহায়া বেশরম মুসলমানরা আসে কেন আমাদের অনুষ্ঠানে? আমরা তো তাদেরকে দাওয়াত দিই না, আমরা তো তাদের অনুষ্ঠানে যাই না, তোমরা যাও কেন? এই জন্য আল্লাহ বলেন, শোন তোর মর্যাদা বাড়াইছি বেটা, শোন তোরে যদি আমি আল্লাহ ছোট একটা জান্নাত দেই, এটা হবে দুনিয়া সমান 10টা। যেরকম সুবহানাল্লাহ। কয়টা? আমি আল্লাহ যদি তোমাকে ছোট্ট একটা জান্নাত দেই, এই জান্নাতটা হবে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর। আর বেঈমানকে কি দিব? আল্লাহ গো, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন নেসারা, কোন নাস্তিক, কোন কাফের, কোন বেঈমান এতক্ষণ জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াদ, আইয়াদখুলাল জামালু ফি সাম্মিল খিয়াদ, যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে উট না ঢুকবে, জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকতে পারবে না। মুসলমান সুই চিনেন? সুই চিনেন? কি করে? কতক্ষণ কি করে? সিলাই করে, কাপড় চোপড় সিলাই, ঠিক কিনা? এটার পিছন দিয়ে একটা ছিদ্র আছে না? আসেনি? এটাতে কি ঢুকায়? সুতা ঢুকায়। ওট ঢুকবো? জামাল মানে ষাঁড় উট। ষাঁড় উট বুঝেন? গরুর মাথায় ষাঁড় আছে, গাবি আছে, উটের মাথায় ষাঁড় আছে, গাবি আছে। ষাঁড় উটকে আরবিতে জামাল বলে। আল্লাহ কয় হাত্তা ইয়াদখুলাল জামালু ফি সাম্মিল খিয়াত। সাম্মুন মানে ছিদ্র, খিয়াত মানে সুই। সুইয়ের ছিদ্র দিয়ে যেদিন উট ঢুকবে, জান্নাতের গেট দিয়ে দিন বেঈমান ঢুকবে। তার মানে জীবনেও সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢুকবে না, জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকিতে পারিবে না। কতক্ষণ ঠিক কিনা? যে কাফেরদের জন্য জান্নাতে ঢোকা একদম নিষিদ্ধ, জান্নাতে ঢোকা একদম অসম্ভব, ওই কাফেরদের অনুষ্ঠানে তুমি যাও, তোমার অনুষ্ঠানে তো তার আইল না, তুমি এত বড় বেহায়া বেলাজা কেন হইলা? আবার কয় ধর্ম যার উৎসব সবার, গোড়ার আন্ডা মিয়া। ধর্ম যার উৎসব সবার, গোড়ার ডিম। ধর্ম যার উৎসব তার। কতক্ষণ ঠিক কিনা? যার ধর্ম তার উৎসব। আমার ধর্ম আমার উৎসব, আমার ধর্মীয় উৎসবের জন্য মুসলমান আইছে, তোমরা আহ নাই। তোমাদের ধর্মীয় অনুষ্ঠান তোমরা সুন্দর করে পালন করো, আমরা যাবো না, ঠিক কিনা? তাহলে ধর্ম যার উৎসব সবার, এটা কি সত্য না মিথ্যা? এই স্লোগান মিথ্যা। কথা ঠিক কিনা? সত্য স্লোগান হলো ধর্ম যার উৎসব তার, নিজের ধর্ম নিজের উৎসব। কথা ঠিক কিনা? অনেকে ভোট পাওয়ার জন্য স্লোগান দেয়। কি স্লোগান দেয়? হিন্দু মুসলিম ভাই সবার কাছে ভোট চাই। হাঁসের ডিম, মুরগির ডিম,
হিন্দু মুসলিম ভাই ভাই কেমনে হয়? আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। হাদিসে নবী বলছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই ভাই। হিন্দু মুসলিম কোনোদিন ভাই হতে পারে না, পারে না, পারে না, 100 বার পারে না। কথা কোন ঠিক কিনা? তাহলে কি বলবা? একটু বুড়ের জন্য ধর্ম বেছে দিবা, একটু বুড়ের জন্য আত্মমর্যাদা একটু হারায় ফেলবা? কেমনে বলবা? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কথা কোন ঠিক কিনা? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কথা কোন ঠিক কিনা? হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে ভোট চাইতে কইও না। কথা কোন ঠিক কিনা? এটা সত্য না, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, কাফের হয়ে যাবে। বললে কাফের, ডাইরেক্ট কি হয়ে যাবে? কোরআনের বিরুদ্ধে কথা বললে বেঈমান হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য কি বলতে হবে? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, দাড়ি ফাল্লা ভোট চাই, নৌকায় ভোট চাই, ধানের শীষে ভোট চাই, যেটার লেগে চাও তুমি চাও গাজায়া। কিন্তু হিন্দু মুসলিম ভাই ভাই হবে না, মুসলিম মুসলিম ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। কথা ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়ার ফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদার রে আত্মমর্যাদা হারাইস না, তোর ইমানের কারণে তোর মর্যাদা বাড়াইছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়াইছি। আল্লাহ কোরআনে বলেন দারাজাত, অসংখ্য গুণ মর্যাদা আলেমের। তাফসিরের কিতাবে রুহুল মানিওয়ালা লেখে একটা আলেমের মর্যাদা একটা প্রেসিডেন্ট থেকে বেশি। যেরকম আল্লাহু আকবার, একটা প্রাইম মিনিস্টার থেকে বেশি। সিকদার, তালুকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, পাটোয়ারি, মন্ত্রী, মিনিস্টার যাই হও না কেন, দুনিয়ার যত পদ পদবি হতে পারে সব কিছুর থেকে একটা আলেমের মর্যাদা বেশি। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই জন্য দুস্থ ভাই ও বুজুর্গ, উলামায়ে কেরামকে আল্লাহ এত সম্মান দান করছে। পাওয়ার আছে, কয় মামুল কত শক্ত কথা কয় কিল লেগে, ফয়জুল করিম ধমকিদা কত কয় কিল লেগে, বেড়াই এলেমের পাওয়ার এটা দুনিয়ার কেউ হিসাব করে না। কতক্ষণ ঠিক কিনা? এরা কাউকে হিসাব করে না, এদের এলেমের জাহাজ, এলেমের পাওয়ার এটা আলাদা। এটা কি? এই পাওয়ার অন্য কোনো শক্তির কাছে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহু আকবার, ওই জিনদেরকে বলছিলেন বিলকিসের সিংহাসনটা কে আনতে পারবা? বিলকিসের সিংহাসনকে আনতে পারবা? তখন জিনেরা দাঁড়াইছে, দাঁড়ায় কালা ইফরিতু মিনাল জিন্নে, জিনের মধ্যে শক্তিশালী জিন ইফরিত বলতেছে আমি আনতে পারবো। কতক্ষণ? আপনি এখান থেকে দাঁড়ানোর পূর্বে আইনা দিব। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন হবে না, এর আগে আনতে হবে। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তখন এমন একজন ব্যক্তি দাঁড়াইলো যার কাছে কিতাবের ইলম ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের খালতো ভাই হযরত আসিফ ইবনে বরখিয়া দাঁড়াইলো, দাঁড়ায়া বলতেছে আনা আতিকা কাবলা আইয়ারতাদ্দা আলাইকা তরফুকা, ওগো আল্লাহর নবী সুলাইমান, তুমি চোখের পাতাটা বাড়ি দিতে দেরি হবে। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? ইলামুদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? আমাদের সংবিধানের নাম কি? আল কোরআন। জোরে কোন কি? জোরে কোন কি? নাহনু কুল্লু যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ক্বাল আল্লাহু ফিল কোরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু ইসরাঈল ওয়ালা নাখাফু ইন্ডিয়া।
ঠিক কিনা? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ও মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলাম ও মুসলমান, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। সংসদে আইন চাই, নবীর পরে নবী নয়, কথা ঠিক কিনা? মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আমরা শারীরিকভাবে দুর্বল, মশাস্য দুর্বল, তবে ইমানের পাওয়ার দিয়া কিন্তু আমেরিকারও হুমকি দেই, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃতি ইমানদারের আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে, ঠিক কিনা? যারা আল্লাহকে সিরিয়াস ভালোবাসে এরা আমেরিকারে গণে না, এরা রাশিয়ারে হিসাবে ধরে না, ইসরায়েলকে গণে না। গণে কাকে? একমাত্র কাকে? বাজান রে, খেতে ফসল খেয়ে দেয়, গাছে ফল খেয়ে দেয়, মায়ের গর্ভে সন্তান খেয়ে দেয়, ক্ষমতায় বসায় খেয়ে, ঘাড়ে ধরে কানে ধরে আবার নামায় খেয়ে, রান্না করা বাটটিও আমগো প্রধানমন্ত্রী খায় যাইতারে নাই, কথা কোন ঠিক কিনা? নিজে রানছে আইর মাছ, আহারে পদ্মার মাছ কি স্বাদ, আইর মাছ বাগাইছে, টমেটো দিয়ে ঝুল করছে, কত কিসিমের রান্নারে দুস্থ খাওয়ায় খেয়ে, খায়া যাইতে দিল না খে। আল্লাহ কতিল কাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন আমি ঘুরাই আনছি, আর কেউ নয়, আজকে তোমার কালকে আমার, কথা কোন ঠিক কিনা? এই দিন দিন নয়, আরো দিন আসবে, এক মাঘে শীত যায় না, আরো শীত আসবে, এটা আল্লাহর কথা রে, মুরব্বীদের কথা নয়। আল্লাহ বলেন ওয়াতিল কাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘোরায় আমি আল্লাহ। কে ঘোরায়? যেরকম কে? আমগরে গাইলে হুজুর আমগো নেত্রীটারে নামাইছে, তারাইছে, আমগর কি খায়া কাম নাই মিয়া? আমরা তারা মুখির লেগে, আমরা ওয়াজ আছে, হজ আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, আজান আছে, বাতি আছে, টিচারি কত কিছু আছে, তোমার নেত্রীকে যে তারানোর দরকার হেরা তারাইছে। যার অর্ডার দরকার উনি অর্ডার দিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? উনি অর্ডার দিয়েছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا। ইয়া আল্লাহ, নিশিরাত আপনার শাহী দরবারে হাত বাড়াইছি, আল্লাহ গো জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন, আব্বা আম্মাকে মাফ করে দেন, শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ জীবনের জানা অজানা, ছোট বড়, সগীরা কবিরা, শিরিক বেদাত, নতুন পুরাতন, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ খাতা করে ফেলেছি মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ সেই মাগরিবের পর থেকে আলোচনা শুরু হয়েছে, এখন রাত 12টা বাজে। আল্লাহ গো তুমি যাদেরকে কবুল করছো তারাই আইছে, বাকি সব আসতে পারে নাই। যাদেরকে মঞ্জুর করছো তারা আইছে, যে কথাগুলো শুনছে আল্লাহ আমলের তৌফিক দাও। আল্লাহ তোমার জমিনে তোমার দিন, তোমার রাজ কায়েম করে দাও। আল্লাহ তোমার রাজ তোমার জমিনে কায়েম করে দাও। আল্লাহ গো তোমার রাজ জমিনে কেমন দেখা যায়, দেখতে মন চায়। আল্লাহ সব রাজ দেখছি জমিনে, তোমার রাজ দেখি নাই। আল্লাহ তোমার হুকুম জমিনে দেখতে চাই। আল্লাহ তুমি দেখার তৌফিক নসিব ফরমাও। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম
নিলাম জিন্দেগি তওবা করে, আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা কার কাছে। আল্লাহ তোমার শাহী দরবারে হাত বেড়াইছি, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবারে মাফ করে দাও, আত্মীয় স্বজনকে মাফ করে দাও, কোটি কোটি দুরুদ ও সালামের হাত দিয়ে সোনার মদিনায় পৌঁছায় দাও। এই মাহফিলের জন্য যারা শ্রমগাম দিছে, সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ তুমি কবুল করে লও, নাজাতের উসিলা বানায় দাও, হাফেজে কোরআনকে কবুল করে লও, মাদ্রাসার ফসল আল্লাহ তোমার শাহী দরবারে মঞ্জুর করে লও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।